বরফে ঢাকা পৃথিবীর এক কোণে, যেখানে কখনো ওঠে না সূর্য, আবার কখনো যায় না অস্ত। সেই গ্রিনল্যান্ডকে ঘিরেই জমছে নতুন এক উত্তেজনা। দেখতে যতটা শান্ত, ভেতরে ততটাই অস্থির। কারণ বরফের নিচে লুকিয়ে আছে এমন এক ভূরাজনৈতিক মানচিত্র, যার প্রতিটি রেখাই আজ বড় শক্তিধর দেশগুলোর নজরে। সম্প্রতি ডেনমার্ক ঘোষণা দিয়েছে নতুন এক প্রতিরক্ষা পরিকল্পনার, যেখানে আর্কটিক ও উত্তর আটলান্টিকের নিরাপত্তাই হবে মূল লক্ষ্য। এই পরিকল্পনার আওতায় দেশটি ব্যয় করছে প্রায় $420 কোটি, শুধু ওই অঞ্চলগুলো সুরক্ষায়। আর এর সঙ্গে যুক্ত হচ্ছে $450 কোটি, যা খরচ হবে যুক্তরাষ্ট্র থেকে 16টি নতুন F-35 যুদ্ধবিমান কেনায়। এর ফলে ডেনমার্কের যুদ্ধবিমান বহরে যুক্ত হবে আরও আধুনিক শক্তি। মোট যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে 43-এ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রুলস লুন্ড পোলসেন শুক্রবার এক বিবৃতিতে জানান, আমরা ওই অঞ্চলে ডেনমার্কের সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করছি। কারণ ওই অঞ্চলই হল উত্তর আমেরিকা, ইউরোপ আর রাশিয়ার মাঝে কৌশলগত সংযোগস্থল। এমন এক স্থান যেখান থেকে নজর রাখা যায় 3 মহাদেশের গতিবিধির উপর। ডেনমার্কের প্রতিরক্ষা প্রধান মাইকেল হাইলগার্ডও দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম ডিআরকে বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্ব হল দেশের নিরাপত্তা নিশ্চিত করা।